নজর রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবরের দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও একটি মাস্টার স্ট্রোক দিলেন। দীর্ঘদিনের বকেয়া ডিএ মেটানোর কথা জানালেন তিনি। বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনই বকেয়া ডিএ ঘোষণা মুখ্যমন্ত্রীর। 2009 সাল থেকে বকেয়া ডিএ পাবে রাজ্য সরকারি কর্মচারীরা। রবিবার মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন যে 2009 সালের রোপার অধীনে থাকা সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের পাশাপাশি শিক্ষক, অশিক্ষক, কর্মী, পঞ্চায়েত ও পৌরসভার কর্মীরাও এই সুবিধার আওতায় আসবেন। অর্থ দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি মার্চ মাস থেকেই এই বকেয়া অর্থ দেওয়া শুরু হবে। নির্বাচনের ঠিক আগে সরকারের এই বড় ঘোষণা সরকারি কর্মীদের মন জয়ের চেষ্টায় বড় পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনের আগে একের পর এক মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটু আগেই তিনি ঘোষণা করলেন পুরোহিত ও মুয়াজ্জিমদের ভাতা বৃদ্ধি করা হবে 500 টাকা এবং তারপরেই আবারও একটি ফের বড় মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2009-এর বকেয়া ডিএ মেটানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবযানী। ভোট ঘোষণার দিনেই একের পর এক মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একটু আগেই আমরা দেখলাম পুরোহিত এবং ইমামদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে 500 টাকা। এবার সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া দিয়ে ঘোষণা, কি জানালেন মুখ্যমন্ত্রী? দেখো, ফেব্রুয়ারি মাসের 6 তারিখে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছিল যে রাজ্যকে 25% দিয়ে দিতে হবে এরিয়ার সমেত, আর বাকি 75% বকেয়া দিয়ে মেটাতে হবে 31শে মার্চের মধ্যে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও যারা ডিএ নিয়ে আন্দোলন করছিলেন, অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা, তারা সংশয় ছিলেন যে আদৌ এরপরে রাজ্য সরকার ডিএ মেটাবে কিনা। কারণ এর মধ্যে মার্চ মাসের 6 তারিখ রাজ্য সরকারের তরফে নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছিল যে প্রথম কিস্তির 25% দিয়ে এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। ব্যাখ্যা হিসেবে জানানো হয়েছিল যাদের নিয়োগ 2016 সালের আগে, তাদের সার্ভিস বুক খুঁজে বার করতে অনেকটা সময় লাগবে। এবং যিনি অন্তর্বর্তীকালীন বাজেট রাজ্য সরকার পেশ করেছিল, সেখানে কর্মীদের জন্য 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে এবং এর ফলে যে বৃদ্ধির পরিমাণটা হয়েছিল ডিএ, সেটা হচ্ছে 18% থেকে বেড়ে হয়েছিল 22%। এই প্রস্তাবিত ডিএটাই এপ্রিলের 1 তারিখ থেকে এটা কার্যকর হবে। এইটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটার সঙ্গে রাজ্য বাজেটে যেটা বলা হয়েছে সেটা কি হবে, সেটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল। কিন্তু বকেয়া ডিএ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন যেটা জানিয়েছেন ফেসবুকে, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে সেটা তিনি দিয়ে দিচ্ছেন এবং সেই দিয়ে দেওয়ার ফলে স্বাভাবিকভাবেই যারা এতদিন ডিএ নিয়ে আন্দোলন করছিলেন তারা অনেকেই খুশি। কারণ মার্চ মাস থেকে এই ঘোষণা ঘিরে সরকারি কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া কি? দেখো, তারা এই স্বাভাবিকভাবে এই যে 25% মহার্ঘ ভাতা যেটা রাজ্য সরকার মার্চ মাস থেকেই দেবে, যেটা ঘোষণা করেছে, এর ফলে কিন্তু রাজ্যের কয়েক লক্ষ শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত এবং পুরসভার কর্মীরা সরাসরি উপকৃত হবে। এবং দেখো, শুধুমাত্র যারা মানে রাজ্যের যারা সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরাও কিন্তু তারা সুবিধা পাবে। অনেক শিক্ষক, শিক্ষাকর্মী রয়েছে, তারাও সুবিধা পাবে। ফলে সেই সংখ্যাটা অনেক, ফলে স্বাভাবিকভাবেই খুশি সরকারের এই ঘোষণাতে। মুখ্যমন্ত্রী টুইটে লিখেছেন যে আমাদের সরকার সবসময় কর্মীদের স্বার্থের কথা ভেবে কাজ করে। দীর্ঘ আইনি প্রশাসনিক জটিলতা কাটিয়ে আমরা আজ এই খুশির খবর দিতে পারছি, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই যেটা ঘোষণা করেছেন সেটা নিয়ে যে ডিএ আন্দোলনের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ, তিনি যেটা বলেছেন যে এই ঘোষণা সম্মিলিত লড়াইয়ের জয়, সত্যের জয়, সত্য কখনোই চাপা থাকে না, সবাই একসঙ্গে লড়লে জয় নিশ্চিত, সেটাই প্রমাণ হলো। এই ফলে স্বাভাবিকভাবে এটা নির্বাচনের দিন ঘোষণার আগে এটাও একটা, যেরকম পুরোহিত এবং মুয়াজ্জিমদের ভাতা কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়েছেন 500 টাকা করে, তার সঙ্গে বকেয়া দিয়ে মেটানোটাও একটা রাজ্য সরকারের বড় মাত্রা। বেশ, ধন্যবাদ দেবযানী।
অর্থাৎ দীর্ঘদিন ধরে ডিএ বকেয়া নিয়ে আন্দোলন চলছিল, বকেয়া ডিএ মেটানোর দাবিতে আন্দোলন চলছিল, সরকারি সংগঠনগুলো তারা আন্দোলন চালিয়ে আসছেন। আর এবার এই সিদ্ধান্ত সেই দাবির ফল বলেই জানানো হচ্ছে সরকারি সংগঠনের তরফে। আর একটু পরেই নির্বাচন কমিশনের তরফে ভোট ঘোষণা হয়ে যাবে, কত দফায় ভোট হবে সেটিও ঘোষণা হয়ে যাবে। আর তার আগেই একের পর এক মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন 2009 সালের রূপা অনুযায়ী দীর্ঘদিনের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারি কর্মচারী, পেনশনার, শিক্ষক, অশিক্ষক কর্মী থেকে শুরু করে পঞ্চায়েত ও পৌরসভার কর্মীরাও এই সুবিধার আওতায় আসবে বলে জানানো হয়েছে। এবং অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি মার্চ মাস থেকেই এই বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া শুরু হবে। দীর্ঘদিন ধরে ডিএ নিয়ে যে দাবি ও আন্দোলন চলছিল তার মধ্যেই এই ঘোষণা রাজ্য সরকারি কর্মীদের কাছে বড় স্বস্তির খবর বলেই কিন্তু মনে করা হচ্ছে। তবে নির্বাচনের ঠিক আগে এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর জল্পনা।